হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মোচার রেসিপি। তো কলা মোচাটা দেখুন, আমরা এইভাবে ছাড়িয়ে নেব। কলা মোচাটা আগে ফার্স্টে আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই তো আছে যারা ছাড়াতে জানে না। তো কলা আমিও জানতাম না। দেখুন, এভাবে কলা মোচাটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে ভালোভাবে কলা মোচাটা এরকমভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ভেতরে একটা সুতোর মতো থাকে, তো ওটাকে বের করে নিতে হবে। সব কলা মোচাগুলোকে দেখুন, কলা মোচাগুলোকে আমরা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এরকমভাবে কেটে নেব। তো সব কলা মোচাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ঘন্ট বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি আলু। তো এখানে দুটো আলুকে এভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কলা মোচা আর আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা। তো ফার্স্টেই কলা মোচাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে দেখুন গরম জল চাপিয়ে দেওয়া হয়েছে। গরম জলের পর এখানে কলা মোচাগুলোকে দিয়ে দেওয়া হলো, আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হবে। আর এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো। এখানে আমরা নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে কলা মোচাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কলা মোচার কিন্তু অনেক রেসিপি হয়। কলা মোচার চপ হয়, চিংড়ি মাছের চপ হয়। এখানে আমি ভুল বললাম, কলা মোচা চপ হয়, তারপরে মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট হয়। এখানে কিন্তু আমরা নিরামিষ করব একদম আলু দিয়ে। তো আলুটাকে ফার্স্টেই কেটে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপরে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিয়েছি। তারপর এখানে কলার মোচাটা রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেল দিয়ে দিয়েছি। তারপরে এটা 5 চামচের মতো তেল দিয়েছে। আর কলার মোচাটা দেখুন এখানে আমরা ছেঁকে তুলে রেখেছি। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিল রান্না করার জন্য। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দেবে। তো এখানে দুটো বড় সাইজের আমরা পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। আদা রসুন বাটাটাকে পেঁয়াজটার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিল, তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দুটো টমেটো। তারপরে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিয়ে দেখুন টমেটোটা গলে গেছে, আর পেঁয়াজ আদা রসুনটার কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপরে এখানে কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছে। তো এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সব কিছু 1 চামচ করে। 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার 1 চামচের মতো দিয়ে দিলে, এই লঙ্কাটা কিন্তু ঝাল হয় না, এটা কালারের জন্য। কাঁচা লঙ্কা তো আমরা দিয়েছিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে মশলাটাকে কষার জন্য এখানে দেখুন জল দিয়ে দেওয়া হবে। এখানে জলটা দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কষার জন্য, যাতে মশলাটা থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসে। তারপরে মশলাটা খুলে দেখে নিচ্ছে। দেখুন এখানে মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। তারপরে কলা মোচাটা যেটা ছেঁকে রেখেছিল আগের থেকে, মোচাটা দিয়ে দিচ্ছি এটাতে। তারপরে এগুলোকে ভালোভাবে কষে নিয়ে আলুটা আমরা অ্যাড করব। তো এটাকে ভালোভাবে আগে কষে নিতে হবে। এখানে যাতে একটা কষা ভাব লাগে, তো এটা যাতে না থাকে তার জন্য এখানে কিছুটা 1 চামচের থেকে কিছুটা কম চিনি দিয়ে দিয়েছে। আর নুনটা কিন্তু আপনারা ব্যালেন্স অনুযায়ী দেবেন। এখানে আমাদের নুনও দিয়ে দিচ্ছে। তারপরে আমরা ভাজা আলুটা অ্যাড করে দেবো। দেখুন আলুটা অ্যাড করে দিলাম। আলুটা তো আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। আলুটা বেশি সেদ্ধ করার দরকার নেই, কিন্তু এটার সাথে ভালোভাবে কষে নিতে হবে, যাতে মশলাটার সাথে মিশে যায় আলুটা। দেখুন বন্ধুরা, এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছে আমার শাশুড়ি মা 1 চামচ। তো আমাদের কলা মোচা একদমই রেডি, কলা মোচার তরকারি। আর 1 চামচের মতো ঘি দিয়ে দেবে। 1 চামচের মতো গরম মশলা আর 1 চামচের মতো ঘি। আপনারা কিন্তু ঘিটা দিয়ে দিতে পারেন।
তাহলে কিন্তু আরও কলা ঘন্টটা মানে বেশি টেস্টি লাগবে। এটা কিন্তু আপনারা একই প্রসেসে চিংড়ি মাছ ভেজে রেখে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর এটা দিয়ে এরকমভাবে করে আপনারা চপও বানিয়ে খেতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে কলার চপ, মোচার চপ। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন পেজটিকে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ।